সীতাভোগটা ডুবিয়ে রেখেছিলাম, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছে? সম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি সীতাভোগ মিষ্টি বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা দেখুন, আজকে আমি 10 টাকার সুজি আর 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে সীতাভোগ বানাবো। আমি গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়েছি, গরম জলে গুলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে অল্প অল্প করে নাড়তে থাকবো। দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি, কোনা থেকে এবার ছেড়ে উঠে আসছে। আমি এবার একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, হাতের মধ্যে ঘি নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে আমি মেখে নিয়েছি সুজির ডোটা। আমি এরকম ছোট ছোট করে খেজুর মিষ্টি বানিয়ে নিচ্ছি। ছোট ছোট একটু করে লিচি নিয়েছি, এরকম গোল করে একটু লম্বা করে দিচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব বেশি করব না, সীতাভোগেতে একটু দিলে ভালো লাগে দেখতে, তাই আমি খেজুর মিষ্টি বানিয়ে। আপনাদের ভাষায় কে কি বলেন এই মিষ্টিকে কমেন্টে জানাবেন। এরকম রুটির থেকে একটু বড় লিচি কেটে নিচ্ছি, সীতাভোগটা বানাবো। কোনাতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, খেজুর মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো সব ভাজা হয়ে, রসটা আমার হালকা গরম আছে, এই রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। রসের মধ্যে ডুবিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি সীতাভোগটা ভেজে নেব। এইভাবে সব সীতাভোগগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। দেখুন তেলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। তেলটা আমার ঝরে গেছে, এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি। সীতাভোগটা ডুবিয়ে রেখেছিলাম, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সীতাভোগটা কেমন হয়েছে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন সীতাভোগটা কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও দারুণ লাগছে। আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সীতাভোগটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।